নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সুইচ বোর্ডে কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন? কিংবা আপনারা কখনো কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যখন বাজার থেকে চিরুনি কিনে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় যে চিরুনির মধ্যে খুব ধার থাকে নতুন অবস্থায়, আর নতুন অবস্থায় সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে না চুলও ছিঁড়ে যায়, মাথাতেও ব্যথা লাগে। তাই বাচ্চারা তো অনেক সময় কান্নাকাটিও পর্যন্ত করে। তাই ছোট্ট এই কাজটি আপনারা অবশ্যই করবেন। রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে। গরম তাওয়ার উপর আপনারা চিরুনিটাকে এইভাবে যদি আলতো করে, জোরে নয় আলতো করে একটু ঘষে নিতে পারেন, চিরুনির যে ধারটা দেখবেন সেই ধারটা খুব সহজেই চলে যাবে, চিরুনিটা একেবারে স্মুথ হয়ে যাবে, চুল আঁচড়ালে আর মাথাও ব্যথা লাগবে না, চুলও ছিঁড়বে না। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি, গ্যাস যাতে কম খরচ হয়। কিন্তু প্রেশার কুকারের দেখবেন এই ধরনের প্রেশার কুকারের ডিজাইনগুলো এমন ধরনের হয়, যতই আমরা ভালো করে জলটা ঝরিয়ে নিই না কেন ঠিক ভেতরে জল থেকেই যায়। আর প্রেশার কুকারটা গরম করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ এই যে জলটা আগে শুকাবে তারপর দেখা যায় প্রেশার কুকার গরম হয়। তাই ছোট্ট এই কাজটি আপনারা করবেন। আপনারা 1 থেকে 2 সেকেন্ডের জন্য গ্যাসের ওপর প্রেশার কুকারটাকে উল্টো করে রেখে দিন। এইভাবে উল্টো করে রাখলে দেখবেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে প্রেশার কুকারের ভেতরে যে জলটা থাকে সেই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর ফলে প্রেশার কুকারটা খুব তাড়াতাড়ি গরম হবে, এতে গ্যাসের খরচাটাও কিন্তু কম হবে। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন বেলন চাকিতে এইভাবে রুটি বেলি না, দেখা যায় বেলন চাকির মধ্যে রুটি এইভাবে লেগে ধরে, আর বারবার আমাদের রুটি দেখা যায় নষ্ট হয়ে যায়, বেলন চাকি পরিষ্কার করতে লাগে। তো এইরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, ছোট্ট এই কাজটি করবেন। অনেক সময় যখন বর্ষাকালে যেহেতু বেলন চাকি কাঠের হয়, তাই একটু ভেজা ভাব চলে আসে, গ্যাসটাকে অন করে নিয়ে গ্যাসের ওপর বেলন চাকিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু রাখবেন। বেলন চাকির মধ্যে যে আর্দ্রতা বা ভেজা ভাবটা আসে সেটা শুকনো হয়ে যাবে। তারপর যদি আপনারা রুটি বেলেন বা রুটি করেন, দেখবেন আপনাদের রুটি খুব সুন্দর পারফেক্ট গোল হবে। বেলন চাকির মধ্যে কখনোই আপনাদের রুটি কিন্তু আর আটকে ধরবে না। দেখুন আমি রুটিটা বেলছি, কত সুন্দর বেলন চাকিতে এখন রুটিটা আমার গোল ঘুরছে, আটকে ধরছে না, আর বারবার ওলটপালট করারও প্রয়োজন পড়ছে না। তাই এই কাজটি করে নিলে বেলন চাকিও কিন্তু দেখবেন খুব সুন্দর আপনাদের একদম পরিষ্কার থাকবে। রোজ রোজ বেলন চাকি ধোয়ার প্রয়োজন পড়বে না, আর খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট রুটি বেলে নিতে পারবেন। তাছাড়াও আমরা কিন্তু বেলন চাকি ছাড়াই রুটি বেলে নিতে পারি। হ্যাঁ, এটা সত্যি বন্ধুরা, হাতের কাছে যদি আপনাদের বেলন চাকি নাও থাকে, কোনো রকম সমস্যা নেই, বেলন চাকি ছাড়াও দেখবেন পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের আটার প্লাস্টিক থাকে, এই ধরনের বড় আটার প্লাস্টিক আপনারা নিয়ে নেবেন। এখানে আমি আটার প্লাস্টিকের 3 দিকটাকে কেটে নিয়েছি। এবার দেখুন ঠিক মাঝখানটায় আমি কি করছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিলাম, রুটি তৈরি করার লেচিটাকে রেখে নিচ্ছি, শুকনো আটা এভাবে দিয়ে দেব। তারপর ওপর থেকে যে প্যাকেটের আরও একটি অংশ দিয়ে দিলাম। এখানে আমি একটি বাটি নিয়েছি, এইভাবে বাটি দিয়ে হালকা করে যদি আমরা চাপ দিতে থাকি, খুব সুন্দর কিন্তু দেখুন গোল হয়ে আমাদের রুটিটা বেলা হয়ে যাবে। কোনো রকম বেলন চাকির প্রয়োজন কিন্তু পড়বে না। আর এইভাবে রুটি বেলতে চাইলে আটাটাকে একটু আপনারা নরম করে মেখে নেবেন। দেখুন কত সুন্দর পারফেক্ট গোল হয়েছে, কোনো রকম এখানে আমাদের বেলন চাকির কিন্তু প্রয়োজন পড়লো না। আপনারা যত বড় করতে চান এইভাবে শুধু গোল গোল বাটি দিয়ে একটু ঘোরাবেন, তাহলেই দেখুন কত বড় এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেল। তাই বেলন চাকি যদি ভেজা থাকে, হাতের কাছে বেলন চাকি না থাকে, এই ছোট্ট টিপসটিও আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। কাঁচি আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। অনেক সময় দেখা যায় কাঁচি দিয়ে আমরা কোনো কিছু কেটে থাকি, কাঁচির মধ্যে জং ধরে যায়, কাঁচি দিয়ে কোনো কিছু কাটা যায় না, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। আমাদের বাড়িতে এই ধরনের
যে ওষুধের পাতাগুলো থাকে, বিশেষ করে যে ওষুধের পাতাগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের হয়ে থাকে, সেই ওষুধের পাতা আপনারা কি করবেন, কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে আপনারা এই ওষুধের পাতাগুলোকে 30 থেকে 40 বার কাটতে থাকুন। এই পাতাগুলো যদি অ্যালুমিনিয়াম ফয়েলের ওষুধের খালি পাতাগুলো কাটতে থাকলে দেখবেন যে কাঁচির ধার চলে গেছে, খুব সহজেই ধার ফিরে আসবে এই অ্যালুমিনিয়াম ফয়েলের কারণে। তাই কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হচ্ছে না। আর দেখুন এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে ওষুধের খাওয়ার পরে আমরা ফেলেই দিই, তাই সেটা দিয়েই কিন্তু আমরা আমাদের কাঁচিটাকে খুব সহজেই ধার করে নিতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ফোন থাকে, ফোন আমরা চার্জ করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যেখানে ফোনটা চার্জ করি তার আশেপাশে কোনো টেবিল থাকে না। আমরা অনেক সময় আমাদের সুইচ বোর্ডের ওপরে ফোনটাকে রাখি কিংবা চার্জারের ওপরে রাখি, একটুখানি বেখেয়ালে নড়াচড়া হলেই ফোনটা পড়ে যায়, সামনের কাঁচ ভেঙে যায়, না হয় ফোনটা নষ্ট হয়ে যায়। অনেকগুলো টাকা কিন্তু আমাদের লোকসান হয়। তাই আপনাদের যে সুইচ বোর্ড তার আশেপাশে যদি কোনো টেবিল না থাকে, এই কাজটি করবেন। পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনটাকে কি করছি দেখুন, আমি এইভাবে চার্জারের ভেতরে ঢুকিয়ে নিলাম, তারপর চার্জারের তারটা আমি লাগিয়ে নিলাম। এবার আমরা যে ফোনটা চার্জ করব, সেই ফোনটাকে কি করব, পলিথিনের মধ্যে আমরা এইভাবে ঢোকাবো। এইভাবে যদি ফোনটাকে পলিথিনের মধ্যে রাখি, চার্জও হতে থাকবে, ফোনটা আমাদের পড়ে যাওয়ার কোনো রকম কিন্তু ভয় থাকবে না। এমনকি ফোনটা পড়ে গিয়ে হাজার হাজার টাকা যে আমাদের ক্ষতি হয় সেটাও কিন্তু হবে না। অনেক সময় আমাদের বাড়িতে এই ধরনের অনেক বড় কড়াই থাকে, দেখা যায় বড় কড়াই হয়তো আমরা মেজে টেজে তুলে রেখে দিই, কিন্তু কড়াইয়ের মধ্যে না এরকম একটা দাগ হয়ে যায়। আর এই দাগটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, হয়তো আমরা রেগুলার সেই কড়াইতে রান্না করি না। এরকম বাজে দাগ যদি হয়ে থাকে, কিভাবে আপনারা সেই দাগটাকে পরিষ্কার করবেন। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে এই যে মিশ্রণটা তৈরি করলাম দিয়ে দিলাম, সেটাকে কড়াইয়ের পুরো চারপাশে খুব ভালো করে মিশিয়ে আমাদের কিছু সময়ের জন্য এটাকে রেখে দিতে হবে। আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে কড়াইয়ের গায়ে এই মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর যদি আপনাদের হাতে সময় না থাকে, সঙ্গে সঙ্গেও করতে পারেন কাজটি। নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা 1 থেকে 2 সেকেন্ড যদি একটু ঘষে নেন, দেখবেন আপনাদের কড়াইতে যে একটা দাগ হয়ে যায়, সেই দাগটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, কড়াই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। জল দিয়ে চলুন ধুয়ে আমি দেখাই রেজাল্ট। এই দেখুন, এখন কিন্তু আর কোনো রকম দাগ কড়াইয়ের মধ্যে নেই। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আপনারা কখনো সুইচ বোর্ডে এইভাবে ক্লিপের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা সুইচ বোর্ডে ক্লিপের ব্যবহার করব? আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, ক্লিপ নিয়ে নেব। আপনারা চাইলে নর্মাল সেলুটেপ বা ডবল টেপের সেলুটেপ নিয়ে নিন, এইভাবে সুইচ বোর্ডে লাগিয়ে নিন। তার উপরে আমরা কি করব, এইভাবে একটি ক্লিপ লাগিয়ে নেব। এইভাবে দেখুন, এবার কি কাজে এটাকে আমরা ব্যবহার করব। আমরা যখন ফোন চার্জ দিই, ফোন চার্জ দেওয়া হয়ে গেলে আমরা চার্জারটাকে খুলে এইভাবে রেখে দিই। আর এইভাবে যদি চার্জারটা থাকে, চার্জারের তারটা ঝুলতে থাকে, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা আমাদের অনেক সময় নিজেদেরই বেখেয়ালে টান লাগে, চার্জারের তার নষ্ট হয়ে যায়, বাচ্চা থাকলে টানাটানি করে, আর দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে, ঘর পুরো অগোছালো মনে হয়। তাই চার্জ দেওয়া হয়ে গেলে আপনারা চার্জারের তারটাকে এইভাবে গুছিয়ে ক্লিপের মধ্যে যদি আটকে রাখেন, দেখুন দেখতেও কত ভালো লাগছে, গোছানো মনে হচ্ছে, আর বাচ্চারাও টানাটানি করতে পারবে না।
আরও একটি ছোট্ট টিপস শেয়ার করব। আমরা যখন ফোন চার্জ দিই, ফোন চার্জ দেওয়া হয়ে গেলে আমরা কি করি, ফোনের চার্জার থেকে ফোনটাকে খুলে নিয়ে অনেক সময় সুইচটা অন করে রেখে দিই। সুইচ অন করে যদি রেখে দিই, এতে কিন্তু ইলেকট্রিকটা চার্জারের মধ্যে আমাদের পৌঁছায়। তাই যখনই চার্জ দেওয়া হয়ে যাবে, সুইচটা সব সময় অফ করবেন। টিভির ক্ষেত্রে অনেক সময় আমরা রিমোট থেকে বন্ধ করে সুইচ অন রেখে দিই। সুইচ অন রাখলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই কাজ যখনই হয়ে যাবে আপনারা সুইচটা অফ করে দেবেন, ইলেকট্রিক বিলটা কম। আমরা যখন ভাত রান্না করি হাঁড়িতে বা যে কোনো পাত্রে, আমরা একটু টিপস যদি অ্যাপ্লাই করি গ্যাসের খরচাটা কমিয়ে দিতে পারি। একটি পাত্রের মধ্যে জল দিয়ে যদি হাঁড়ির ওপর বসিয়ে দিই, ভাতও রান্না হতে থাকবে, দেখুন সেই সঙ্গে জলটাও গরম হতে থাকবে। আমি 10 মিনিট রেখেছিলাম, এখানে কিন্তু আমার জলটা দেখুন ভালো গরম হয়ে গেছে। এই জলটাকে কী কাজে ব্যবহার করতে পারবো, আমরা ডাল রান্না করি, ঝোল রান্না করি, এর জন্য আমরা অনেক সময় গরম জলের ব্যবহার করে থাকি। কিংবা আমরা যদি এই যে ফুটিয়ে গরম জল দিই, এতে গ্যাস খরচা হয়। তাই এইভাবে ভাতের হাঁড়ির ওপর জল গরম করে সেই জলটা দিলে গ্যাসের খরচাও হবে না, তাড়াতাড়ি আর তরকারিতে গরম জল দিলে দেখবেন তাড়াতাড়ি তরকারিটা ফুটে উঠবে, সময় কম লাগবে।